যথেষ্ট উন্নয়ন হয়েছে, তাই আসন্ন পঞ্চায়েত নির্বাচনে সাধারণ মানুষরা মুখ্যমন্ত্রীর পাশেই রয়েছেন, জানাচ্ছে সোনামুখী ব্লকের পূর্ব নবাসন পঞ্চায়েতের সাধারণ মানুষরা। আগামী 8ই জুলাই রাজ্যে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনী ময়দানে জোর কদমে প্রচার চালাচ্ছেন শাসক বিরোধী যুযুধান দুই প্রতিপক্ষ। কেউ কাউকে 1 ইঞ্চি জমি ছাড়তে নারাজ। বিভিন্ন রাজনৈতিক দলের পতাকায় ছেয়ে গিয়েছে গ্রামের এই প্রান্ত থেকে ওই প্রান্ত। এই মুহূর্তে আমরা রয়েছি সোনামুখী ব্লকের পূর্ব নবাসন পঞ্চায়েতে। ট্রাইব টিভির ক্যামেরা পঞ্চায়েতের বিভিন্ন প্রান্তে ঘুরছে। সাধারণ মানুষরা এই পঞ্চায়েতে 5 বছরে কতটা উন্নয়ন পেয়েছে এবং পঞ্চায়েত কর্তৃপক্ষ আগামী দিনে সাধারণ মানুষদের জন্য আর কি উন্নয়ন করবে সেই বিষয়েই সাধারণ মানুষদের কাছে জানব। সাধারণ মানুষরা কতটা খুশি, আগামী পঞ্চায়েত নির্বাচনে কার পাশে থাকতে চাইছে সাধারণ মানুষরা, সেই বিষয়ে মানুষদের সঙ্গে কথা বলে আমরা জানার চেষ্টা করব। এই মুহূর্তে আমরা রয়েছি সোনামুখী ব্লকের পূর্ব নবাসন পঞ্চায়েতের রনপুর এলাকায়। গত 5 বছর তৃণমূল কংগ্রেস পূর্ব নবাসন পঞ্চায়েতে তাদের দায়িত্ব সামলেছে এবং এই 5 বছরে পূর্ব নবাসন পঞ্চায়েত এলাকায় সাধারণ মানুষদের জন্য তৃণমূল কংগ্রেস পরিচালিত পঞ্চায়েত কতটা উন্নয়ন করেছে সাধারণ মানুষদের সঙ্গে আমরা কথা বলে তা জানার চেষ্টা করব। আমার সঙ্গে রয়েছে রনপুরের এলাকার যে সমস্ত গ্রামবাসীরা তারা রয়েছে, তাদের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করব। যদি সামনেই তো পঞ্চায়েত নির্বাচন আসছে, আপনার এলাকায় কি উন্নয়ন হয়েছে? রাস্তাঘাট এই তো ফুটে পড়ে রয়েছে, দেখতে পাচ্ছি তো। আর লক্ষ্মী ভান্ডার পাচ্ছি। স্বাস্থ্যসাথী পাচ্ছেন? স্বাস্থ্যসাথী পাইনি। লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন, কতটা খুশি আপনারা? ভালো খুশি হয়। আর এই যে আগামী দিনে আবার নির্বাচন আসছে, কাকে চাইছেন? শাসক দল তৃণমূল কংগ্রেসকে চাইছেন আবার? হ্যাঁ, আবার চাইছি। কেন তৃণমূল কংগ্রেসকে চাইছেন? চাইছি আমাদের দেখকে আমরাও দেখবো দিদিকে। আপনারা খুশি? আমরা খুশি, হ্যাঁ আমরা খুশি। আমার সঙ্গে রয়েছে আরো এক গ্রামবাসী মহিলা রয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে জনমুখী লক্ষ্মীর ভান্ডার, তারা সেটা পাচ্ছেন কিনা সেটা তাদের কাছ থেকে জানার চেষ্টা করব। দিদি, লক্ষ্মীর ভান্ডার প্রকল্প পাচ্ছেন? হ্যাঁ পাচ্ছি। কতটা খুশি? প্রচুর খুশি। কতটা উপকৃত হচ্ছেন লক্ষ্মীর ভান্ডার পেয়ে? ভালোই খুশি। এলাকার কতটা উন্নয়ন হয়েছে? অনেক ভালোই হয়েছে। আগামী দিনে কাকে চাইছেন আবার? মমতা দিদি চাই। মমতা দিদিকে কেন চাইছেন? উন্নয়ন করছে, তার জন্য সবই পাচ্ছি। লক্ষ্মী ভান্ডার, ফ্রিতে রেশন সবই পাচ্ছি। লক্ষ্মীর ভান্ডার পেয়ে আপনাদের এই যে সংসারে কতটা উপকৃত হচ্ছেন আপনারা? উপকার ভালোই হচ্ছে, তার জন্যই চাই। আমার সঙ্গে আরো বেশ কিছু গ্রামবাসী রয়েছে, তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। আসুন দিদি, একবার এগিয়ে আসবেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো আপনাদের কথা চিন্তা করে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প চালু করেছেন। আপনারা কি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন আপনারা? হ্যাঁ পাচ্ছি। কতটা খুশি আপনারা? লক্ষ্মী ভান্ডার পেয়ে আমরা খুশি আছি। স্বাস্থ্যসাথী? হ্যাঁ আছি। বিনা পয়সায় রেশন? হ্যাঁ আছি। রাস্তাঘাট বা ঘরবাড়ি এগুলো কতটা উন্নয়ন হয়েছে? সবই হয়েছে। 5 বছর ছিল দিদি, তাও 5 বছরে তো ভালোই উন্নতি করেছে। আগামী দিনে আবার কাকে চাইছেন? দিদিকেই চাইছি। দিদির পাশে থাকবেন সারা জীবন? দেখো, এই এলাকার মানুষের সঙ্গে আমরা কথা বললাম। তারা বলছেন যে আগামী 5টা বছর আবার আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখতে চাই। কেন তারা দেখতে চায়, আমরা তাদের সঙ্গে কথা বলে যেটা জানতে পেরেছি, তারা বলছেন যে এই এলাকায় রাস্তাঘাট থেকে পানীয় জল থেকে শুরু করে প্রভূত বিষয়ে উন্নতি হয়েছে। পাশাপাশি লক্ষ্মীর ভান্ডার সহ স্বাস্থ্যসাথী, বিনা পয়সায় রেশন, সমস্ত কিছুই সরকারের সুযোগ সুবিধা তারা পাচ্ছেন এবং আগামী দিনে তারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আরও একবার এই সরকার হিসেবে দেখতে চাইছেন। দিদি, এই যে লক্ষ্মীর ভান্ডার রাজ্য সরকার দিচ্ছে, আপনারা কি লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন? হ্যাঁ পাচ্ছি। কতটা খুশি লক্ষ্মীর ভান্ডার পেয়ে? ভালোই খুশি আছি।
বিনা পয়সায় রেশন পাচ্ছেন? হ্যাঁ পাচ্ছি স্বাস্থ্যসাথী? পাচ্ছি আচ্ছা, ছেলে মেয়ের বাড়িতে ছেলে মেয়েরা আছে, তারা আরো কন্যাশ্রী রূপশ্রী পাচ্ছে? হ্যাঁ পাচ্ছি। আগামী দিনে কাকে দেখতে চাইছেন আপনারা? আমরা দিদিকে দেখতে চাই। দিদি, আপনার সঙ্গে কথা বলার চেষ্টা করব। আপনি কি লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন? হ্যাঁ পাচ্ছি। এই যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আপনাদেরকে 500,000 টাকা করে দেওয়া হচ্ছে, সংসারে কতটা উপকার হচ্ছে আপনাদের? ভালোই হচ্ছে। সংসারে যেটা আয় হচ্ছে সেটা দিয়ে ওইটা দিয়েও ভালো চলে যাচ্ছে। ছেলে মেয়েদের লেখাপড়া ভালোই হচ্ছে। এলাকার রাস্তাঘাট সহ আরো অন্যান্য উন্নয়ন কতটা হয়েছে? ভালোই হয়েছে। আগামী দিনে কাকে দেখতে চাইছেন আবার? যে দেখছে তাকেই দেখবো, দিদিকেই দেখবো। আমার সঙ্গে রয়েছে আরও যারা স্কুলে পড়াশোনা করে, যে সমস্ত যারা স্কুলে পড়াশোনা করেন। কন্যাশ্রী প্রকল্প, রূপশ্রী প্রকল্প রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছে। তোমরা কি কন্যাশ্রী, রূপশ্রী পাচ্ছ? হ্যাঁ পাচ্ছি। কতটা উপকার হচ্ছে তোমাদের? অনেকটাই উপকার হচ্ছে। রাজ্য সরকারের এই যে প্রকল্পগুলি, তোমরা কি খুশি? হ্যাঁ আমরা এতে অনেক খুশি। তুমি পাচ্ছ কন্যাশ্রী? হ্যাঁ পাচ্ছি। কি প্রকল্প পেয়েছো এখনো? কিছু পাইনি এখনো, এখন কন্যাশ্রী? রাজ্য সরকারের এই যে প্রকল্পগুলি চালু করেছে, তোমরা কি খুশি? হ্যাঁ খুবই খুশি। দেখো, গ্রামের সকল মানুষের সঙ্গে কথা বললাম, তারা জানাচ্ছেন আমরা সরকারের বিভিন্ন প্রকল্প পেয়েছি, পাশাপাশি এলাকায় রাস্তাঘাটের উন্নয়ন হয়েছে। তারা আগামী পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেসের পাশে থাকতে চান। প্রকল্প পাচ্ছেন? হ্যাঁ পেয়েছি। কতটা উপকৃত হচ্ছেন লক্ষ্মীর হ্যাঁ ভান্ডার? ভালোই হচ্ছে। কতটা উপকৃত? ভালোই হচ্ছে উপকৃত। স্বাস্থ্যসাথী পাচ্ছেন? হ্যাঁ স্বাস্থ্যসাথী এখনো হয়নি, হচ্ছে। বিনা পয়সায় রেশন? হ্যাঁ পাচ্ছি। মেয়ে কন্যাশ্রী পেয়েছে, রূপশ্রীটা পাইনি এখনো। লক্ষ্মী ভান্ডার পাচ্ছি, ভালোই হচ্ছে। দিদিকে চাই, দিদি থাকুক, দিদি থাকলে অনেক লোকের উপকার হয়। ভালোই হচ্ছে। রাস্তাঘাটের কতটা উন্নয়ন? রাস্তাঘাটে উন্নতি হচ্ছে, করেছে। হ্যাঁ দিদি থাকুক, দিদিকেই চাই। দিদি থাকলে অনেক উপকার হয়, আমাদের উপকার হচ্ছে, মেয়েদের লেখাপড়া হচ্ছে। আমরা গরিব মানুষ, পড়াতে পারছি না, দিদি যেটা দিচ্ছে সেটা দিয়ে লেখাপড়া চালিয়ে যাচ্ছি। দিদি আরও উন্নতি করুক, দিদিকে চাই, দিদি আরও থাকুক। আগামী পঞ্চায়েত নির্বাচনে রাজ্য সরকারের পাশে থাকবেন আপনারা? হ্যাঁ 100বার থাকবো, বেমানি করবো না, থাকবো। দিদি যখন দিচ্ছে তখন উপকার করবো, দিদির পাশে থাকবো, এটুকু বলে রাখবো। দেখো, শুনতেই পেলে গ্রামের মহিলারা, তারা বলছেন যে ছেলে মেয়েদের আমরা পড়াশোনা করাতে পারছিলাম না, রাজ্যের সরকার তাদেরকে রূপশ্রী দিচ্ছে, কন্যাশ্রী দিচ্ছে, সেই টাকায় তারা ছেলে মেয়েদেরকে স্কুলে পড়াচ্ছেন। স্বাভাবিকভাবেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে বিভিন্ন প্রকল্পগুলি, তার সুযোগ সুবিধা পেয়ে দারুণ খুশি। প্রভূত উন্নয়ন হয়েছে, তারা তৃণমূল কংগ্রেসের পাশেই থাকতে চায় এই পঞ্চায়েত নির্বাচনে। বিজেপির তরফে আপনারা কি বলবেন, কতটা উন্নয়ন হয়েছে এলাকায়? দেখুন কতটা উন্নয়ন হয়েছে সেটা তো আপনারা তো দেখতেই পাচ্ছেন। আজকে রাস্তাঘাট থেকে শুরু করে আমাদের বিদ্যুৎ ব্যবস্থা, জলের ব্যবস্থা, সমস্ত কিছু এখনও আমাদের গ্রাম অঞ্চলে কিন্তু ঢোকেনি। আপনারা দেখেছেন, কারণ গত 18 সালে যে আমাদের এই রাজ্য সরকার ইলেকশন না করে তিনি সিলেকশন করেছেন। আজকে যখনই বিজেপি একটা পরিবেশ সৃষ্টি করে আজকে যখনই ইলেকশনের ব্যবস্থাটা করেছে, আজকে এরা পাড়ায় পাড়ায় গিয়ে বোঝাচ্ছে আমরা 100 দিনের কাজ দেব, আমরা চাল দিচ্ছি, ডাল দিচ্ছি এবং আমরা বৃদ্ধ ভাতা দিচ্ছি, আমরা এটাকে বাড়িয়ে দেব। কারণ এটা দেখুন 18 সালে কিন্তু এদের মনে পড়েনি, আজকে হঠাৎ কেন এদের মনে পড়ছে? আজকে যদি উন্নয়নই যদি হবে, আজকে আপনারা রাস্তাটা দেখুন, আজকে আমাদের এই চারখানা অঞ্চলে, আমাদের মণ্ডলে চারখানা অঞ্চলে আপনারা রাস্তাগুলো দেখেছেন, যেই রাস্তাগুলোতে এখনও গরু মোষ পর্যন্ত সেই রাস্তা দিয়ে হাঁটতে পারে না। আবার এরা কি করে বলে যে আজকে আমাদের পাশে আছে সাধারণ মানুষ? সাধারণ মানুষ এদের কাছ থেকে মুখ ঘুরিয়ে নিয়েছে। কারণ আপনারা দেখতে পাচ্ছেন তৃণমূলের যারা প্রার্থী হয়েছে সেই সমস্ত তারা প্রচার করছে, গ্রামে শুধু প্রার্থীই বেরোচ্ছে, কিন্তু প্রার্থীর সাথে সাধারণ মানুষ নেই যে তৃণমূলকে ভোট দাও, কিন্তু তারা নিজেরাই প্রচার করছে। আমাদের বিজেপির সাথে লোক আছে, কারণ বিজেপি পূর্ব নবাসন অঞ্চলে ক্ষমতায় আসতে চলেছে, তাই এই সাধারণ মানুষ এবার স্বতঃস্ফূর্তভাবে ভোট দেবে, এটাই আমরা আশা করি। সাধারণ মানুষরা কি তাহলে আপনারা বলতে চাইছেন পঞ্চায়েত নির্বাচনে বিজেপির পাশেই থাকবে? আপনারা দেখতে পাচ্ছেন আমাদের 56 নম্বর জেলা পরিষদে চঞ্চল সরকারের পেছনে যে লোকগুলো রয়েছে, যে সাধারণ মানুষগুলো স্বতঃস্ফূর্তভাবে হাঁটছে, তারা দাঁড়ে দাঁড়ে গিয়ে বলছে বিজেপিকে ভোট দিন।
কিন্তু দেখুন আজকে তৃণমূলের কোনো প্রচারে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না যে 100-200 লোক তৃণমূলের প্রচারে হাঁটছে। সেটা একমাত্র বিজেপি ক্ষমতায় আসবে, বিজেপি ক্ষমতায় আসতে চলেছে পূর্ব নবাসনে, এটা সাধারণ মানুষ বুঝতে পেরেছে। কিছু মানুষকে ধমকিয়ে চমকিয়ে তারা ঘরে আটকিয়ে রাখতে চাইছে, সেই সমস্ত মানুষগুলোও তারা ক্ষোভে ফুটছে যে আমরা সময় যদি পাই আমরা ব্যালটে তাদের আমরা যোগ্য জবাব দেবো। আপনার নাম? আমার নাম তাপস সরকার। 5 বছর শাসক দল তৃণমূল কংগ্রেস আপনাদের পূর্ব নবাসন পঞ্চায়েতে শাসন করেছে। আপনাদের এই পঞ্চায়েত এলাকায় রাজ্য সরকার তৃণমূল কংগ্রেস পরিচালিত কতটা উন্নয়ন করেছে? অনেক স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী, যুবশ্রী, মৃত্যু থেকে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত দিদি দিয়ে গেছে। রাস্তাঘাট, পানীয় জলের সংস্থান, বাড়ি, আরও অনেক প্রকল্প আছে। 78খানা প্রকল্পই দিদি এখন চালাচ্ছে। হ্যাঁ, মানুষের কোনো রকম কোনো অসুবিধার জায়গাও নেই বলে আমার মনে হয়। হ্যাঁ, বিরোধীরা বলছে যে রাস্তা বিভিন্ন জায়গায় খারাপ হয়েছে। সাধারণ মানুষ হিসেবে আপনারা তো গ্রামে দীর্ঘদিন বসবাস করছেন, আপনারা কি বলবেন? কি রাস্তাঘাট এবারে গাড়ি চললে একটু আধটু খারাপ হবে, সেগুলোকে আবার পরে রিপেয়ার করা হয় বা রিপেয়ার করা হচ্ছে। হ্যাঁ, এই খারাপটা খারাপ নয়, বিরোধীদের এরকম কথা হয়, ওরা বলে, ওদের কথায় আমরা কোনো কর্ণপাত করি না। সাধারণ মানুষ হিসেবে কি আপনারা খুশি তৃণমূল কংগ্রেসকে পেয়ে? খুব খুশি, আমরা খুব খুশি। যে ধরনের যে উন্নয়ন হচ্ছে, হ্যাঁ দিদি 5 বছর কেন, হ্যাঁ আরও 20 বছর থাকবে। আগামী পঞ্চায়েত নির্বাচনে রাজ্য সরকারের পাশে থাকবেন আপনারা? 100 আর আছি, থাকবে। 5 বছর তো আপনার এলাকায় শাসক দল তৃণমূল কংগ্রেস ক্ষমতায় ছিল। এই 5 বছরে আপনার এলাকায় কি কি উন্নয়ন হয়েছে? উন্নয়ন সবই হয়েছে, আমাদের রাস্তাঘাট, তারপর আপনার এই যে আরও প্রকল্পগুলো আছে সবই প্রায় হয়ে গেছে। এখন আপাতত আমাদের রংপুর 1 নম্বর বুথের দাবি দেওয়া বলতে কিছুই নেই। মানে 5 বছরে এই সরকারের আমলে আপনারা খুশি? অনেক খুশি। আগামী দিনে আর কি চাইবেন? এই যে সরকার তো আমার সামনে পঞ্চায়েত নির্বাচন আসছে, বিভিন্ন নেতারা আপনাদের বাড়িতে ভোট চাইতে আসছে, কি চাইবেন? তাদের কাছে আর কি চাওয়া আছে? আমাদের আর কি যা আছে, যেগুলো বাকি আছে সেগুলো বলবো। কিছু রাস্তাঘাটে বাকি রয়েছে, আর এই যে কী আছে, আর রাস্তাঘাটই তো রয়েছে, আবার কি রয়েছে। সাধারণ মানুষের উন্নতি চাইবো আগামী দিনে। তৃণমূল কংগ্রেস কি চাইছে? হ্যাঁ, তৃণমূল কংগ্রেস ছাড়া আবার কে আছে? পুনর্বাসন পঞ্চায়েতের বিভিন্ন প্রান্তে আমরা ঘুরলাম, সাধারণ মানুষদের সঙ্গে কথা বলেছি। তাদের একটাই বক্তব্য, সামনে পঞ্চায়েত নির্বাচন, তারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশেই থাকতে চাইছেন। কেননা এই 5 বছরে পূর্ব নবাসন পঞ্চায়েতের বিভিন্ন সংসদে প্রভূত উন্নয়ন হয়েছে। রাস্তাঘাট, পানীয় জল থেকে শুরু করে তারা সরকারি যে সমস্ত প্রকল্পগুলি রয়েছে প্রত্যেকটা প্রকল্পের তারা সুবিধা পেয়েছেন। তাই আসন্ন পঞ্চায়েত নির্বাচনে প্রত্যেকেই তারা তৃণমূল কংগ্রেসের পাশে থাকতে চাইছেন। বাঁকুড়ার পূর্ব নবাসন থেকে সঞ্জীব মল্লিকের রিপোর্ট, ট্রাইব টিভি। রাজ্য, দেশ বিদেশের সমস্ত খবরের আপডেটের পাশাপাশি সাঁওতাল সহ সমস্ত আদিবাসী জনজাতির কথা আপনাদের সামনে তুলে ধরছি আমরাই। দেশের প্রথম এবং একমাত্র সাঁওতালি ভাষার আদিবাসী স্যাটেলাইট ন্যাশনাল নিউজ চ্যানেল ট্রাইব টিভি। দেশের গণ্ডি ছাড়িয়ে গোটা বিশ্বের কাছে তাদের জীবনযাপন, সংস্কৃতি, সুখ, দুঃখ, সমস্যা সহ সমস্ত না জানা কথা আপনাদের ড্রয়িং রুমে পৌঁছে দিতেই এই প্রচেষ্টা ট্রাইব টিভির কর্ণধার কৃষ্ণ কল্যাণের। ট্রাইব টিভি সম্পূর্ণ ফ্রি চ্যানেল। যদি আপনি ট্রাইব টিভি দেখতে না পান তাহলে অবিলম্বে যোগাযোগ করুন আপনার স্থানীয় কেবল অপারেটরের সঙ্গে। আমাদের এই প্রচেষ্টার সঙ্গী হন আপনারাও।